কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে অপসারিত করা হয়েছিল রীতা দাসকে আগে এবং সেই দায়িত্ব সামাল দিয়েছিলেন এসডিও শারদতী চৌধুরী। সেই শারদতী চৌধুরীর বিরুদ্ধেই এবারে বিক্ষোভ পুরসভার, কৃষ্ণনগর পৌরসভার চুক্তিভিত্তিক কর্মীদের। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, কৃষ্ণনগর পৌরসভায় চুক্তিভিত্তিক কর্মীদের বিক্ষোভ। এসডিও যিনি দায়িত্ব সামলাচ্ছিলেন কৃষ্ণনগর পৌরসভা চেয়ারম্যানের, সেই শারদতী চৌধুরীর বিরুদ্ধে এবার বিক্ষোভ কৃষ্ণনগর পৌরসভার চুক্তিভিত্তিক কর্মীদের। সামনে উনি ভেতর থেকে যেমন মুখ্যমন্ত্রী যেমন করে বলেছে, উনিও আমাদের সামনে উনি ভেতর থেকে যেমন মুখ্যমন্ত্রী যেমন করে বলেছে, উনিও আমাদের সামনে উনি ভেতর থেকে যেমন মুখ্যমন্ত্রী যেমন করে বলেছে, উনিও আমাদের সামনে উনি ভেতর থেকে যেমন মুখ্যমন্ত্রী যেমন করে বলেছে, উনিও আমাদের আমাদের যে বসিয়ে দিয়েছে 31 তারিখে, তার প্রতিবাদে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের প্রতিবাদ একটাই, আমাদের পুনর্বহাল করতে হবে। আমাদের কি কারণে বসানো হলো? আমরা দীর্ঘদিনের পুরনো কর্মী, অস্থায়ী পুরনো কর্মী। আমাদের কি কারণে বসানো হলো এসডিও ম্যাডামকে জবাব দিতে হবে। কেন বসানো হলো? আমাদের কি 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 খামতি ছিল, কি অপরাধ ছিল? আমরা দীর্ঘদিন ধরে মানে একনিষ্ঠভাবে আমরা এখানে কাজ করে গিয়েছি, নিজেদের সমস্ত কিছু এখানে দিয়ে গিয়েছি, অফিসকে ভালোবেসেছি, অফিসকে ভালোবেসে আমরা কাজ করে গিয়েছি। কেন আজকে আমাদের এই পরিণত হলো? কেন করলো? এত মানুষকে কেন কর্মহীন করে দিল? আর আমরা আমাদের হকের লড়াই করে ছিনিয়ে নেব। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন মোদক। সায়ন, এই যে বিক্ষোভকারীরা তারা তাদের দাবি নিয়ে বলছেন যে চুক্তিভিত্তিক কর্মী, তারা অস্থায়ী তারা করবে, কিন্তু তাদেরকে সেখানে ছাঁটাই করা হচ্ছে এবং বিনা আলোচনায়, এই বিষয় নিয়ে কি বলছেন এসডিও শারদতী চৌধুরী? দেখো, এই মুহূর্তে শারদতী চৌধুরী তিনি কিন্তু তার সাথে যখন আমরা কথা বলতে যাই, তিনি কিন্তু এসআইআর এর কাজে ব্যস্ত। এই এসআইআর এর কাজে ব্যস্ত যেহেতু, সেই কারণে তিনি কিন্তু কোনো কথা বলতে জানেননি তিনি সংবাদ মাধ্যমের সাথে। অন্যদিকে যারা বিক্ষোভকারী তারা কিন্তু তাদের একটাই দাবি যে তাদের পুনরায় কাজে বহাল করতে হবে। কারণ এই পুরো কৃষ্ণনগর পৌরসভায় এর আগেও কিন্তু একাধিক এসডিও কিন্তু দায়িত্বভার নিয়েছিলেন, সেই সময় কিন্তু এরকম সমস্যা হয়নি। এখানে বহু বছরের পর বছর ধরে কিন্তু এখানে বহু কর্মচারী আছে, তারা কিন্তু এই পৌরসভার কাজ করেন।
স্থায়ী এবং অস্থায়ী। কিন্তু এই পৌরসভার যে বর্তমানে এইচডিও দায়িত্ব পালন করছেন কৃষ্ণনগর পৌরসভা, যেহেতু এটা তৃণমূল পরিচালিত পৌরসভা ছিল, তৃণমূল পরিচালিত পৌরসভা থাকাকালীনই পৌর বোর্ড ভেঙে দেয়। তারপরে কিন্তু এখন বর্তমানে এইচডিও দায়িত্ব পালন করছেন, দায়িত্বভার আছে শারদজ্যোতি চৌধুরীর কাছে। তিনি আসার পর থেকে কিন্তু একের পর এক ছাঁটাই করতে থাকেন। আজ কিন্তু যখন ট্যাক্স ডিপার্টমেন্টে যখন বড় সংখ্যের অঙ্ক মানুষকে যখন বাদ দেয়, তাই আনুমানিক 300 জন মতন স্টাফকে ছাঁটাই করা দেওয়া হয়েছে টোটালে। তারই প্রতিবাদে কিন্তু সকাল থেকে লাগাতার একের পর এক আন্দোলন চলছে। ইতিমধ্যে কিন্তু কৃষ্ণনগর পৌরসভা স্তব্ধ, সকাল থেকে কিন্তু নাগরিক পরিষেবা বন্ধ। ইতিমধ্যে কিন্তু জল পরিষেবা বন্ধের জন্য তারা গিয়েছিলেন, বিভিন্ন অফিস বন্ধ করে দিয়েছেন পৌরসভার। ইতিমধ্যে এখনো পর্যন্ত যতক্ষণ না এইচডিও এসে তাদেরকে পুনরায় কাজে বহালের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তাদের সমস্যার সমাধান করছে, ততক্ষণ কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানা গেছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শায়ন মোদকের সঙ্গে।